হঠাৎ একদিন রাজামশাই একটি মানুষকে দাঁড়াতে বলল, ও মশাই তুমি দাঁড়াও। রাজামশাই বলল, তুমি কোথায় যাচ্ছ? ও বলল, আমি যাচ্ছি বাজারে ঘোড়া বিক্রি করতে। তোমার ঘোড়া বিক্রি করতে কেন নিয়ে যাচ্ছ? ও বলল, আমার ঘোড়া তোমার রাজামশাই বলল যে তোমার ঘোড়া তো একবারে ছোট চিকুন, কোনো স্বাস্থ্য নেই। রাজামশাই ও বেটা বলল যে রাজামশাই আমার ঘোড়ার মধ্যে প্রচুর গুণ আছে। ও বলল, রাজামশাই কী গুণ? ও বলল, আমার ঘোড়ায় বসে থাকলে সবাই দেখতে পারবে মক্কা এবং মদিনা। ও বলল, সত্যি? হ্যাঁ বলল, হ্যাঁ। তাহলে যদি না দেখা যায় তাহলে তাহলে আপনি আমার চিপলা কেটে নিনছে। ও বলল, আচ্ছা রাজামশাই। মন্ত্রীকে এনে বলল, আচ্ছা এখানে দেখুন। পরে ওখানে মন্ত্রীকে এনে এই ঘোড়াটা কিনে নিল। গ্রামের সবাই লোক জানাজানি হয়ে গেছিল। তারপর রাজামশাই এই ঘোড়াটি কিনে আনলো। তারপর গ্রামের সবাই আসলো এইখানে। পরে রাজামশাই বলল, মন্ত্রী তুমি ঘোড়ার মধ্যে বসো। মন্ত্রী বসে নিল। তারপর মন্ত্রী বসার পর বলল যে আচ্ছা রাজামশাই। পরে মন্ত্রী বসে দেখলো যে ঘোড়ার মধ্যে কিচ্ছুই দেখা যায় না। পরে মন্ত্রী বলল, আমি যদি এখনই বলি তাহলে তো সবাই বলবে যে আমি মিথ্যাবাদী, চোর। ও বলল, ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে মক্কা, ওই যে দেখা যাচ্ছে মদিনা। হাই। পরে ও বলল যে আচ্ছা রাজামশাই, দেখা যাচ্ছে কত সুন্দর মক্কা মদিনা। রাজামশাই বলল, তুমি তাড়াতাড়ি নামো, আমি দেখতে চাই। পরে মন্ত্রী মশাই ঘোড়া থেকে নেমে গেল। তারপর রাজামশাই উঠে দেখলো যে আমি তারাও দেখছি মক্কা মদিনা কোথায়। রাজামশাই দেখলো মক্কা কই, কিচ্ছুই দেখা যাচ্ছে না। রাজামশাই মনে মনে ভাবলো যে এখন যদি আমি বলে দিই গ্রামের সবাই ভাববে আমি মিথ্যাবাদী, আমি চোর, আমি বাটপার।